কি অবস্থা ভাই লোকস? কেমন আছেন সবাই? ভালো আছেন হয়তো বা অনেকে, কিন্তু আসলে আজকে একদমই ভালো নেই। একদমই ভালো নেই। মানে কোনোভাবেই না, ভালো থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে দেশের ভিতরে। এত কিছুর পর মানে অনেক কিছু হওয়ার ছিল। ধরেন এই ধরনের একটা বিপ্লব হওয়ার পর অনেক কিছু আসলে অনাকাঙ্ক্ষিত ঘটবে। এটা হওয়ারই ছিল বাংলাদেশে, কারণ গত 16 বছরে আমাদেরকে যেইভাবে পায়ের তলে পিষছে একটা শ্রেণী এত নিচুতে চলে গেছে যে ওদেরকে আসলে মবিলাইজ করাটা খুব সহজ হয়ে গেছে। তারা টাকার বিনিময়ে আসলে যে কোনো দিকেই মবিলাইজ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের যেই রাজনৈতিক দলগুলো যারা বলে যে, যারা আজকে বলতেছে যে 16-17 বছর তাদের যে ক্রেডিট প্রয়োজন, জুলাই আন্দোলনের যে ক্রেডিট প্রয়োজন, তারা মাঠে থেকে সরকারকে উৎখাত করছে, সেই রাজনৈতিক দলগুলো না মানে এখন এসে কেমন জানি অপরিচিত লাগতেছে। প্রত্যেকটা দল তারা তাদের কথাবার্তার মাধ্যমে এমন একটা অবস্থা তৈরি করতেছে যে তাদেরকে আজকের দিনে এসে অপরিচিত মনে হচ্ছে। তাদের প্রত্যেকটা কথাবার্তাই হচ্ছে প্রশ্নবিদ্ধের জায়গায়। সেটা জামাত বলেন, সেটা বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, মানে খুবই বিশ্রী একটা কাজ কারবার। এর ভিতরে আমাদের ইউনূস স্যার কিছু কাজ করার চেষ্টা করতেছিল, তাকেও মনে হয় না আসলে সেই কাজগুলো করার কোনো সুযোগ দিবে। এই বাংলাদেশটার আসলে ক্যাকড়ার মতো অবস্থা হয়ে গেছে। ক্যাকড়া যেরকম একটা যখন আপনার বাস্কেট থেকে বেরোতে যায় আর একটা পিছন থেকে টানি টানি ধরে নামাই ফেলে, ঠিক ওই কাজগুলো করতেছে। কি একটা কথা, আমরা কি হওয়ার কথা ছিল, কি হচ্ছি আমরা। আমাদের এখন প্রয়োজন ছিল ঐক্যবদ্ধ হয়ে কিভাবে আমাদের এই যে কি বলে বিএনপির মানুষজন আজকে আপনার স্ট্যাটাস দেয় যে গুপ্ত সংগঠন জামাত, গুপ্ত সংগঠন জামাত, জামাত আবার পাল্টা চাঁদাবাজ সংগঠন ছাত্রদল বলতেছে। তাদেরকে এই পর্যায়ে আনছে কে? গুপ্ত যেই কথাটা লাগানো হচ্ছে জামাতের বিরুদ্ধে, তাদেরকে এই গুপ্ত সংগঠন নামটা দিছে কে? আওয়ামী লীগ সরকার। আপনারা আজকে চিন্তা করেন, তারেক রহমান স্যার যদি গত 16 বছরে বাংলাদেশে আসতো, তাকে হয়তো ফাঁসির কাস্টে ঝুলাইতো যিনি ছিলেন আমাদের মাননীয় আপা। তো সেই ক্ষেত্রে আপনি তখন কি করতেন? তখন আপনাকে বলা হয়তো ফাঁসির আসামির দল। আমরা এটা চাই না। বাংলাদেশের মানুষ আর এগুলো চায় না। বাংলাদেশের মানুষ চায় কিভাবে দেশটা একটু আগে যাবে, কিভাবে বাংলাদেশের মানুষ পরিশ্রম করে তার ভাগ্যটাকে পরিবর্তন করবে, এইটা চায় বাংলাদেশের মানুষ। কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে কিভাবে পিছনের দিকে নামাই দেওয়া যাবে, কিভাবে পিছন দিকে টেনে নামিয়ে নেওয়া যাবে, সেই প্রচেষ্টা বাংলাদেশের ভিতরে আছে, বাইরে থেকে আছে। বাংলাদেশের ভিতরের যারা, তারা কিভাবে পেট্রোনাইজ হইতেছে, এটা মানে কোনোভাবেই মানে চিন্তা করা যাইতেছে না। একটা দেশ, আমরা 20টা কোটি মানুষ, এই এতটুকু একটা দেশ, সকাল সন্ধ্যা আমরা এই ঘর থেকে এই ঘর দৌড়াদৌড়ি করি। গত 16-17 বছর আমাদেরকে একটা দল পুরো বাংলাদেশের মানুষকে পায়ের নিচে পিষছে। আজকে আপনারা আসার আগেই প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, আহাজারি, রাহাজানি, আপনারা প্রত্যেকটা জায়গায় হওয়ার কথা ছিল। রাজনৈতিক দলগুলোর এলাকাগুলোর ভিতরে এই ধরনের কার্যকলাপগুলো না হইতে দেওয়া, কিভাবে এলাকাগুলোকে সুরক্ষিত রাখা যায়, যার যার আসন, যেই যেই এমপি গুলো মানে সামনের দিনে আপনারা যারা এমপি হওয়ার রেসে আগাই আছেন, তারা তাদের এরিয়াগুলোকে কিভাবে সুরক্ষিত রাখবেন, সেই জিনিসগুলো হওয়ার দরকার ছিল। কিন্তু তা না, হাঙ্গামা দাঙ্গামা, মানে আহাজারি রাহাজানি, কিভাবে যে কি চলতেছে কোনোভাবেই মানে এটা চিন্তা করা যায় না। এর ভিতরে আন্দোলন, এর ভিতরে ছিনতাই, আহাজারি রাহাজানি, ডেইলি হত্যাকাণ্ড। এই 2-3 দিনের ভিতরে একটা জিনিস প্রবল মাত্রায় বেড়ে গেল, ধর্ষণ। এইটা একটা ব্যাধির মতো অবস্থা হয়ে গেছে আসলে। আমাদের গভর্নমেন্ট হোক, যেই এই স্টেপটা নেওয়া যায় এটা নিতে হবে। এটাতে আসলে সিরিয়াস হইতেই হবে আপনাকে, আর এটাতে ছাড় দেওয়া যাবে না। আপনারা যদি ডে বাই ডে এটাকে ছাড় দেন, এটার মাত্রাটা এমন জায়গায় চলে গেছে, এটা এখন একটা ব্যাধিতে রোগে পরিণত হয়ে গেছে। এটা কোনোভাবেই এটা একদম মানে নেওয়া যাচ্ছে না, কোনোভাবেই না। আমরা যদি এখনই একটা স্ট্রং মেসেজ না দেই তাদের বিরুদ্ধে, আসলে কোনোভাবেই মানে এটা কন্ট্রোল করাটা কষ্টকর হয়ে যাবে। কারণ এমনি একটা শ্রেণী দারিদ্র সীমার এত নিচে নেমে চলে গেছে, তার উপরে আমাদের যে গভর্নমেন্ট আসবে সামনে, যে রাজনৈতিক দলগুলো, তাদের যেই পেট্রোনাইজ, মানে সমাজের যেই নিকৃষ্ট মানুষগুলো, তাদেরকে যারা রামদা নিয়ে দৌড়ায়, যারা চাপাতি নিয়ে দৌড়ায়, এখন পর্যন্ত কোনো একটা মানে দায়িত্বশীল জায়গা আর কোনো নেতা নেত্রীদেরকে দেখি নাই কোনো এলাকাতে। ওই এলাকার যোগ্য মানুষদেরকে নিয়ে তারা একটা মানে অবস্থান তৈরি করার চেষ্টা করছে। সেই আগের পুরাতন অবস্থা, আশেপাশের অস্তি বস্তির থেকে ধরে নিয়ে যেই মানে কি বলে কিশোর গ্যাং থেকে শুরু করে যারা ছিল, তাদেরকেই পেট্রোনাইজ করতেছে। তো যে কারণে আসলে এই ঘটনাগুলোকে কোনোভাবেই আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না। আমি মানে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, খুব বেশি বেশি প্রয়োজন একটা লাউড অ্যান্ড বোল্ড, একটা ক্লিয়ার কাট মেসেজ প্রোভাইড করতে হবে জনগণ এবং
আপনার যারা এই ধরনের মন মানসিকতা পোষণ করে, যাদের দ্বারা সম্ভব হবে যে আমাদের বাংলাদেশের কোনো মা বোনদের দিকে যে তাকাবে তাকে আসলে ছাড় দেওয়া হবে না, তার নিস্তার নাই, তার শুধু ফাঁসি না, ফাঁসিটা হচ্ছে তার জন্য একটা মুক্তি। তাকে ফাঁসি দেওয়া যাবে না, তো তাকে ফাঁসি দেওয়া যাবে না। কয়দিন আগে একটা ছবি বেরিয়েছিল পুষ্পা, ওখানে একটা কথা বলে তার ডায়লগে যে লাস্টে যে রাপ্পা রাপ্পাকে কাটেঙ্গে, উসকো মানে ওকে এইভাবেই কাটতে হবে, যে মানে আরেকটা মেসেজ যায় সবার কাছে যে কি বলে আমাদের মা বোনদের দিকে খারাপ নজরে তাকানো যাবে না, সবার একটা লিমিট আছে, সেই লিমিটটাকে ক্রস করা যাবে না। এইটা যদি বোল্ড অ্যান্ড ক্লিয়ার না হয়, এটা একটা ব্যাধি, এটা সম্পূর্ণ জায়গায় ছড়াবে। কারণ পৃথিবীর প্রত্যেকটা তাবৎ তাবৎ দেশে, যে দেশগুলো এই ধরনের ভাঙচুরের মধ্য দিয়ে গেছে, সেই দেশগুলোতে এই ঘটনাগুলো খুব তাড়াতাড়ি অতিমাত্রায় বাড়ছে। এখন থেকেই যদি আমরা এটাকে একটা লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ দিতে না পারি তাদেরকে ক্রুয়ালিটির সাথে যদি আমরা কি বলে না সরাইতে পারি, এরা ভালো কথায় সরবে না। আজকে অনেক দিন হইল বাংলাদেশে এইটা কোনোভাবেই কাম্য না। একটা মেয়ে তার জীবনের সর্বোচ্চ যে জিনিসটা, তার আত্মসম্মান, সেইটাকে এইভাবে রাস্তায় হারাইতে পারে না, এটা কোনোভাবেই হইতে পারে না। এটা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার বোল্ডলি বলতে হবে যে যে এই কাজ করবে তার জন্য বাংলাদেশের কোনো আইন কানুন কিছুই থাকবে না। তাকে ডিরেক্টলি যত ক্রুয়ালিটি ভাবে ওকে শেষ করা যায় সেই ক্রুয়ালিটি নিতে হবে, তার একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ ছোট ছোট পিস করতে হবে। তাইলে একটা করেন, আপনি একটা করেন, দেখবেন ক্লোজড চ্যাপ্টার। এটা কোনোভাবেই কাম্য না, এটা ক্লোজ করাটা উচিত, এটাকে এইভাবেই শেষ করাটা উচিত। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, লাউড অ্যান্ড বোল্ড একটা ক্লিয়ার কাট মেসেজ যাওয়া প্রয়োজন। আর অনেক কিছুই যৌক্তিক, অনেক কিছুই অযৌক্তিক। জনগণের এবং সবার ঐক্যমত্য প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর। এখনো অনেক বিভেদ আছে, আমি কারো প্রতিপক্ষ না, কিন্তু যেইভাবে চলমান আছে এটা সঠিক রাস্তা না। প্রত্যেকটা রাজনৈতিক দল প্রশ্নবিদ্ধ। আপনারা কিন্তু বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না, রাখবে না আপনাদেরকে, এটা মনে রাখিয়েন। আল্লাহ হাফিজ।